নমস্কার বন্ধুরা, আজকে আমরা কাঠবাদাম বা আমন্ড বাদামের উপকারিতা সম্পর্কে জানব। এই কাঠবাদাম খুবই দামি, তৎসত্ত্বেও যদি আমরা প্রত্যেক দিন সঠিক পরিমাণে এবং সঠিক নিয়মে খেতে পারি তাহলে কিন্তু অনেক প্রকার রোগের হাত থেকে আমরা রক্ষা পাব। এই কাঠবাদামে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস, মিনারেলস, ফাইবার, প্রোটিন, ভিটামিন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, এছাড়া আরও অনেক উপাদান যা আমাদের শরীরের পক্ষে অতি আবশ্যক। বন্ধুরা, প্রত্যেক দিন এই কাঠবাদাম খেলে আমাদের কোষ্ঠকাঠিন্য দূর হবে, হজম শক্তি বৃদ্ধি পাবে। এতে আছে ভিটামিন এ, যা আমাদের চোখের দৃষ্টি ভালো রাখে। চোখের যে কোনো সমস্যার সমাধান পেতে চাইলে নিয়মিত এই কাঠবাদাম অবশ্যই খেতে হবে। এছাড়া কাঠবাদাম খেলে স্মৃতিশক্তির উন্নতি ঘটে থাকে। যারা স্মৃতিশক্তির উন্নতি ঘটাতে চান তারা কাঠবাদাম অবশ্যই খাবেন। আপনার ঘরের শিশুটিকেও এই কাঠবাদাম খাওয়াবেন, তাহলে কিন্তু শিশুর ব্রেন হবে খুব ভালো। শিশু সকল পড়াই পড়ে মনে রাখতে পারবে। যারা বয়স্ক এবং ভুলে যান সব কিছু, এখন একটা কথা তাদেরকে বলা হলে পরক্ষণেই ভুলে যান, তাদের এই ভোলা রোগ থেকে যদি মুক্তি পাবার ইচ্ছে থাকে তাহলে কিন্তু কাঠবাদাম প্রত্যেক দিন অবশ্যই খেতে হবে। এছাড়া কাঠবাদাম নিয়মিত খেলে ভবিষ্যতেও আমরা এই অ্যালঝেইমার বা ভোলা রোগের কবলে পড়ব না। কাঠবাদাম আমাদের শরীরে উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করে থাকে। এটি খারাপ কোলেস্টেরলকে কম করে, ভালো কোলেস্টেরলকে বৃদ্ধি করে, আমাদের হার্টের স্বাস্থ্য ভালো রাখে। এছাড়া এটি আমাদের নার্ভকেও কিন্তু ভালো রাখে। বন্ধুরা, কাঠবাদাম নিয়মিত খেলে আমাদের শরীরে রক্তাল্পতা বা অ্যানিমিয়া কখনোই দেখা দেবে না। এছাড়া এই কাঠবাদামে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যা হাড় শক্ত করে, হাড় ক্ষয় রোধ করে থাকে। নিয়মিত কাঠবাদাম অবশ্যই খাওয়া উচিত। বর্তমানে কিন্তু হাড় সংক্রান্ত সমস্যা অনেকেরই দেখা যায়। এছাড়া গিটে গিটে যে ব্যথা হয় তার থেকেও কিন্তু আমরা মুক্তি পাবো নিয়মিত এটি খেলে। বন্ধুরা, কাঠবাদাম যদি নিয়মিত আমরা খাই তাহলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং ঘন ঘন সর্দি কাশি জ্বরের যে প্রবণতা তার থেকে আমরা রক্ষা পাবো। এবং প্রেগনেন্ট মহিলাদের পক্ষেও কিন্তু এটি খুবই উপকারী। কাঠবাদাম খেলে আমাদের এনার্জি বৃদ্ধি পেয়ে থাকে। এটি আমাদের ত্বকের স্বাস্থ্য ভালো রাখে, চুলকে শক্ত করে, অকালে চুল পেকেও যাবে না, ঝরেও যাবে না নিয়মিত কাঠবাদাম খেলে। এছাড়া বন্ধুরা, কাঠবাদাম মিশ্রিত তেল চুলের গোড়ায় লাগাতে পারলে কিন্তু খুবই উপকার পাওয়া যাবে এবং এই তেল ত্বকেও লাগানো যেতে পারে, তাহলে কিন্তু ত্বক সুন্দর হবে, মসৃণ হবে। বন্ধুরা, কাঠবাদাম খেলে আমাদের নখ, দাঁত ভালো থাকবে এবং এটি আমাদের স্ট্রেস কমাতে সহায়তা করে থাকে। এছাড়া ফ্রি র্যাডিক্যালকে কম করে এটি, ক্যান্সারকেও কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে। যাদের ডায়াবেটিস আছে তারা কাঠবাদাম নিঃসন্দেহে খেতে পারেন, কেন কি এটি কিন্তু ডায়াবেটিসকেও নিয়ন্ত্রণ করে থাকে। বন্ধুরা, এই কাঠবাদাম প্রত্যেক দিন এক মুষ্টি পরিমাণ খাওয়া যেতে পারে। খাওয়ার সঠিক নিয়ম হলো রাতের বেলা ভিজিয়ে রেখে সকালবেলা খালি পেটে চোকলা ছুলে খেতে হবে, অথবা ব্রেকফাস্টের সময় আগে এই কাঠবাদামটি খেতে হবে। কাঠবাদাম ছুলে খাওয়ার কারণ হলো এই চোকলার মধ্যে থাকে ট্যানিন, যা এই কাঠবাদামে থাকা উপকারী উপাদানগুলোকে শরীরে শোষণ হতে বাধা দেয়। তাই যদি এই চোকলা ছুলে আমরা খাই তাহলে কিন্তু এই কাঠবাদামের যত ভিটামিন, মিনারেল যা যা আছে উপাদান তা আমাদের শরীরে ভালোভাবে শোষিত হবে এবং আমরা এই কাঠবাদামের সম্পূর্ণ উপকারিতা পাব। বন্ধুরা, কিছু কিছু ক্ষেত্রে কাঠবাদাম খাওয়া নিষেধ আছে, যেমন যাদের বাদামে অ্যালার্জি আছে তারা কাঠবাদাম খাবেন না।
এছাড়া অত্যাধিক পরিমাণে খাবেন না। অত্যাধিক পরিমাণে খেলে হজমে গণ্ডগোল দেখা দেবে, বিভিন্ন প্রকার শারীরিক সমস্যা দেখা দেবে। যাদের শরীরে কোলেস্টেরলের মাত্রা অত্যাধিক, যারা অত্যাধিক মেদবহুল, তারাও কাঠবাদাম কিন্তু খাবেন না। আর খেলেও একটি কি দুটি খেতে পারেন। বন্ধুরা, যারা ওজন বৃদ্ধি করতে চান তারা নিয়মিত কাঠবাদাম খেলে কিন্তু ওজন বৃদ্ধি পাবে। বন্ধুরা, তবে খাবেন সবসময় পরিমাণ মতো। আর যদি কাঠবাদাম আপনারা না ভেজিয়ে শুকনো খেতে চান তাহলে খেতে পারেন, অসুবিধা নেই। তবে এক্ষেত্রে বেশি করে জল খেতে হবে কাঠবাদাম খাবার পরে, তাহলে হজম ভালোভাবে হবে। আর ভিজিয়ে খেলে হজমটা তাড়াতাড়ি হয়। বন্ধুরা, ভিজিয়ে খাওয়াই বাঞ্ছনীয়, তবে শুকনো খেতে পারেন, অসুবিধা নেই। আপনারা যেভাবেই খান না কেন কাঠবাদাম অবশ্যই খাবেন। তবে বন্ধুরা বলবো ভিজিয়েই খাবেন চোকলা চুলে, তাহলে এর উপকারিতা বেশি পাবেন। আজকে এই পর্যন্তই। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।